হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। আমরা আজ চলে এসেছি বীরভূমের লাভপুরের বিখ্যাত ফুল্লরা সতীপীঠে। চলুন আজ মায়ের দর্শন করার পাশাপাশি জেনে নিই এই স্থানের কিছু অজানা রহস্য। এটি 51 সতীপীঠের এমন একটি অলৌকিক স্থান যেখানে দেবীর কোনো মূর্তি নেই। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহত্যাগের পর মহাদেব যখন তাণ্ডব নৃত্য শুরু করেন তখন বিষ্ণুর সুদর্শন চক্রে দেবীর দেহ খণ্ডিত হয়। মহাসতীপীঠ ফুল্লরায় অর্থাৎ এই স্থানে দেবীর অধস্থ অর্থাৎ নিচের ঠোঁট পতিত হয়েছিল। এখানে দেবী ফুল্লরা এবং ভৈরব হলেন বিশেষ। এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে সনাতন পদ্ধতির কোনো প্রতিমা নেই। একটি বিশাল চওড়া পাথরকে মা ফুল্লরা রূপে পুজো করা হয়। অবাক করা বিষয় এই হলো যে এই শিলাটি দেখতে অবিকল একটি কচ্ছপের পিঠের মতো। স্থানীয় মানুষ বিশ্বাস করেন মায়ের এই অলৌকিক শিলা বছরের পর বছর ধরে ধীরে ধীরে আকারে বৃদ্ধি পাচ্ছে। এই শিলার ঠিক পাশেই রয়েছে একটি সুড়ঙ্গ যা দেবীদহ পুকুরের সাথে যুক্ত বলে মনে করা হয়। সেই পুকুরটিকেও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পুকুরটি সত্যিই খুব মনোরম এবং সুন্দর, তোমাদের দেখে ভালো লাগবে। এতক্ষণ তোমরা মন্দিরের সামনে গেটটা থেকে ঢুকেই পঞ্চমুণ্ডির আসন আছে সেই জায়গাটা দেখলে এবং মন্দিরের পিছনের দিকের অংশটা তোমাদের দেখালাম। এরপরে মন্দিরে এখানে আরও কি রয়েছে সেগুলো তোমরা দেখো, তারপরে তোমাদেরকে একেবারে গর্ভগৃহে নিয়ে যাব। এখানে মন্দিরটা ঢোকার ডান দিকেই কিন্তু ঢুকে একটুখানি যখন তোমরা সামনের দিকে এগিয়ে আসবে, ডান দিকে একটা সুন্দর ছোট্ট মতো জায়গায় মহাদেব রয়েছেন এবং সেই জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। এখানে তোমরা পুজোও দিতে পারো। আর এখানে যদি পুজোর ডালা কিনতে চাও, পাশেই একটা ছোট্ট মেলার মতন অংশ রয়েছে, সেখানে কিন্তু তোমরা পুজোর ডালা পেয়ে যাবে। ডালা বলতে এখানে কিন্তু নকুলদানা বা গোটা ফল বা বাতাসা এই ধরনের কিন্তু ডালা তোমরা পেতে পারো। আর তোমরা যদি ধূপ মোমবাতি চাও, সেসব ধরনের পূজার যে সামগ্রী সেগুলোও তোমরা এখানে কিনে নিতে পারবে। এই যে এই অংশটা সামনে তোমরা দেখছো, এটা একেবারেই মায়ের যে গর্ভগৃহ রয়েছে মা ফুল্লরার, সেই গর্ভগৃহের একদম সামনের স্থান এবং এখানে তোমরা বলির স্থানও দেখতে পাবে। তো এখানে বলিদান প্রথাও আছে, পাঠা বলি দেওয়া হয়। যেভাবে তন্ত্র মতে পুজো করলে বা স্বাভাবিকভাবে যে সতীপীঠগুলো আছে সেখানে সব জায়গাতেই বলির প্রচলন রয়েছে। এবং মায়ের গর্ভগৃহের যে মন্দিরটা আছে তার সামনে কিন্তু একটা খুব বড় নাট মন্দির আছে। এর আগে আমি যে তোমাদেরকে যোগাধ্যা মন্দিরের ভিডিওটা আপলোড করেছি, সেখানেও কিন্তু নাট মন্দিরটা অনেক বড়। যোগাধ্যা মন্দিরের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটাতেই আমি আপলোড করেছি। তাহলে তোমাদের একদিনে 3টে সতীপীঠ দেখা হয়ে যাবে। এরপরেই আমি কিন্তু কঙ্কালীতলার ভিডিওটা আপলোড করব। তো বন্ধুরা, এরপর তোমাদেরকে চলো এখানকার মা ফুল্লরার যিনি ভৈরব রয়েছেন বিশ্বেশ্বর, সেই বিশ্বেশ্বরের মন্দিরের সামনে তোমাদের নিয়ে যাই। এই যে একদম সামনেই দুটো সুন্দর মন্দির রয়েছে, দুই পিঠে দুটো, এটাই হচ্ছে মহাদেবের মন্দির। আমরা এখানে দুপুরবেলা করে গিয়েছিলাম, সেই জন্য এখানে মন্দিরটা বন্ধ ছিল। কিন্তু তোমরা বললে পুরোহিত মশাই এখানে কিন্তু তোমাদের মন্দিরটা খুলে পুজোও করিয়ে দিতে পারে, যদি তোমরা এখানে পুজো করাতে চাও। আর দর্শন করলে তো কোনো সমস্যাই নেই, গ্রিলের ফাঁক থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম দেবীদহ পুকুরের কথা। এখানে সামনেই দেবীদহ পুকুর আছে। এখানে ছোট ছোট মাছ আছে, দেখতে খুব সুন্দর, টাইলস দিয়ে বাঁধানো। এবং মাছকে তোমরা এখানে কিন্তু রুটি বিস্কুট খাওয়াতে পারো। অনেক ভক্তরাই এখানে এসে মাছের এভাবে সেবা করে। আর যেখানে তোমরা পুজোর ডালা কিনবে ওখানেই কিন্তু তোমরা রুটি বিস্কুট এসব কিনতে পারো মাছের জন্য। এবার তোমাদেরকে ভোগের তথ্য সম্পর্কে বলি। এখানে কিন্তু মা ফুল্লরার যে মন্দির রয়েছে এখানেও ভোগের আয়োজন করা হয়। মা ফুল্লরার মন্দিরে প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে অন্নভোগের আয়োজন করা হয়। দুপুরের ভোগে সাধারণত থাকে পবিত্র গোবিন্দভোগ চালের অন্ন বা খিচুড়ি এবং 5 মিশালি সবজি, ডাল, চাটনি, পায়েস এবং মায়ের প্রিয় মাছের ভোগ। আপনি যদি এখানে এসে মন্দিরের অন্নপ্রসাদ গ্রহণ করতে চান তবে সকাল 10টা থেকে 11টার মধ্যে মন্দির কমিটিতে গিয়ে কুপন সংগ্রহ করে নেবেন। দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ভক্তদের লাইনে বসিয়ে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। মায়ের এই প্রসাদ মুখে দিলে এক স্বর্গীয় তৃপ্তি পাওয়া যায়। এরপর তোমাদেরকে একেবারে সরাসরি মায়ের গর্ভগৃহে নিয়ে যাচ্ছি, চলো। মন্দিরে তুমি পুজো দিতে চাইলে দুপুরবেলাতেও পুজো দিতে পারবে, কিন্তু যেহেতু গরমের সময় তাই এখানে এবং লোকজনও নেই, তাই বন্ধ ছিল গেটটা।
সকালবেলা থেকে একদম সারা দিন এই মন্দিরটা খোলা থাকে, তোমাদের কোনো সমস্যা নেই। যখন খুশি তোমরা আসতে পারো, শুধুমাত্র ভোগের সময় 1টা থেকে 2টো এই সময় কিন্তু এই মন্দিরটা একটু বন্ধ থাকে। আর একটা বিশেষ তথ্য দিয়ে রাখি, এই মন্দিরটা ঢোকার মুখে একদম ডান দিক করে তোমরা যদি পানীয় জল চাও, তাহলে একদম এই গরমের দিনে ঠান্ডা পানীয় জল পাবে মাত্র 2 টাকার বিনিময়ে। অর্থাৎ 2 টাকার একটা বড় কয়েন তোমরা যদি ওই মেশিনের মধ্যে ভরে দাও, তাহলে ওখান থেকে তোমরা 1 লিটার ঠান্ডা পানীয় জল পাবে। এটা কিন্তু খুবই নতুনত্ব বিষয় এখানে এবং খুবই সুবিধার ভক্তদের জন্য। আর মন্দিরটা ঢোকার মুখে যেখানে তোমরা উপাসনা গৃহ দেখবে, ওটা একটা লজের মতো, অর্থাৎ কম টাকায় মানুষদেরকে এই যে অন্নপ্রাশন, বিবাহ, এই সমস্ত যে ফ্যামিলি অকেশন থাকে সেগুলোতে ভাড়া দেওয়া হয়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং মায়ের মহিমা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এইরকম আরও অনেক আধ্যাত্মিক এবং ঐতিহাসিক ভ্রমণের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মা ফুল্লরা।